পাকা আম দিয়ে মালপোয়া পিঠে ভাবা যায় এত টেস্টি হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিভাবে আপনারা পাকা আম দিয়ে মালপোয়া পিঠে তৈরি করবেন। আর রসে ভরা, দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এই মালপোয়া পিঠেটি। যদি একবার প্রতিটি স্টেপ ফলো করে এই পিঠাটি তৈরি করেন, আপনি প্রশংসা পাবেন একদম 100%। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে তো সেগুলো আমি প্রথমেই দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি এখানে মাঝারি সাইজের আমি দুটি আম নিয়েছি, আর এই আমগুলো কিন্তু প্রচুর মিষ্টি। এখানে আমি রূপালি আম ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো আম ইউজ করতে পারেন, তবে আমটা যেন মিষ্টি হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো আমগুলোর প্রথমেই আমি চামড়াটা সরিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ফিলারের সাহায্যেও সেম কাজটি করতে পারেন। আমি হাতের সাহায্যে করে নিলাম, আমার এভাবেই সুবিধা হচ্ছে তাই। তো আমি এই চামড়াগুলো এক এক করে দুটি আমেরই চামড়া সরিয়ে নিচ্ছি। আর অবশ্যই খেয়াল রাখবেন আমগুলো যেন আঁশ ছাড়া আম হয়। অনেক আমই আছে যেগুলো আঁশযুক্ত আম, এটাতে কিন্তু আঁশ ছাড়াই আমটা নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু রেজাল্টটা একটু ভালো আসবে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন আমি আমগুলো চামড়া সরিয়ে নিয়েছি। আর এখন একটা মিক্সিং বল নিয়েছি। এখন আমি হাতের সাহায্যে আমের যে পিউরিটা আছে সেটা বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা যেহেতু আঁশ ফ্রি আম, এখন কিন্তু হাত দিয়ে প্রেস করছি আর সবটুকু আম চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো একইভাবে আমি দুটি আমের পিউরি বের করে নিচ্ছি। তবে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো আম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যেটুকু পরিমাণ তৈরি করবেন সে অনুযায়ী কিন্তু আমটি ইউজ করতে হবে। এখন আমি হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিচ্ছি, যাতে দানা দানা কোনো রকম ভাবটা না থাকে, একদম মিহি একটা পেস্ট হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি মিহি পেস্ট করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর এখন কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে নিচ্ছি। তো এখানে আমি হাফ চা চামচ লবণ ইউজ করেছি, দুটি আমের জন্য হাফ কাপ গুঁড়া দুধ ইউজ করেছি, আর এখানে আমি চিনি ইউজ করতেছি। হাফ কাপ চিনি ইউজ করেছি, যেহেতু আমটা অনেকটাই মিষ্টি তো সেক্ষেত্রে আমার হাফ কাপ চিনি লেগেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ময়দা। এখানে আমি মেজারমেন্ট কাপে এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। অবশ্যই কিন্তু প্রতিটি স্টেপ খেয়াল রাখবেন। তো এখন আমি হাতের সাহায্যে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে পানি। তো এখানে অবশ্যই কিন্তু পানির পরিমাণ খেয়াল রাখতে হবে, একেবারেই কিন্তু সবগুলো পানি দেওয়া যাবে না। একটু একটু করে পানি দিয়ে একটা ঘনত্ব ব্যাটার তৈরি করে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। তো আমরা যেই রকম ফুয়া পিঠা তৈরি করতে যেরকম একটা ব্যাটার তৈরি করি, ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এমনই হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে। তো এ পর্যায়ে যদি আসে তাহলে কিন্তু বুঝতে হবে ব্যাটারটা একদম পারফেক্ট আছে। অবশ্যই কিন্তু এখানে ময়দাটাই নেওয়ার চেষ্টা করবেন, এখানে আটাটা ইউজ করতে চেষ্টা করবেন না, তাহলে কিন্তু ভালো একটা রেজাল্ট আসবে। এখন চলে এসেছি কিচেনে, আর এখানে আমি একটি কড়াই নিয়েছি। এখানে আমি 2 কাপ পরিমাণ তেল ইউজ করেছি। এটা কিন্তু অবশ্যই কুকিং অয়েল অ্যাড করতে হবে, রিফাইন্ড তেলটা। তো এখন আমি দিয়ে দিচ্ছি এক এক করে পিঠেগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কাজটি করতেছি। এখানে আমি ডালের যে চামচটা আছে সেটা ইউজ করেছি, আর এটা দিয়ে আমি একটু একটু করে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু পুয়া পিঠা তৈরি করতে যেরকমভাবে আমরা তৈরি করে থাকি সেম পজিশনেই কিন্তু আমি কাজটি করতেছি। এইভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি একটু খুসনির সাহায্যে তেলটি উপরে উঠিয়ে দিচ্ছি, আর এইভাবেই কিন্তু পিঠাগুলো তৈরি করে নিতে হবে। এখন আমি একটু উল্টে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা সাইড হয়ে গিয়েছে, এখন আমি অপর সাইডটি উল্টে দিয়েছি। এভাবেই কিন্তু উল্টে পাল্টে একদম লালচে করে ভেজে নিতে হবে। এটার কালারটা কিন্তু একদম লালচে করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো একটা পিঠা ভেজে নিয়েছি, মানে একটা লেয়ার হতে প্রায় আমার 6 মিনিটের মতো সময় লেগেছে। আমি কিন্তু আমার ভিউয়ার্সদের বোঝানোর সুবিধার্থে আমি টাইমটা উল্লেখ করে দিয়েছি।
আর এখন আমি একটা স্ট্রেনারের সাহায্যে এই পিঠেগুলো উঠিয়ে নিচ্ছি। আর এভাবেই কিন্তু এক এক করে আমি সবগুলো পিঠে তৈরি করে নিব। মোট আমার 3টি লেয়ার হয়েছিল, আমি এখানে 3টি করে পিঠা দিয়েছি। আপনারা চাইলে এখানে আরও কম বা বেশি করে দিতে পারেন। পিঠার সাইজগুলো কিন্তু আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। আমি এখানে একদম মাঝারি সাইজের পিঠা বানিয়েছি, আপনারা চাইলে এর থেকে একটু বড় কিংবা এর থেকে একটু ছোট করে নিতে পারেন। আর এখন দেখতেই পাচ্ছেন খুব সহজে এই পিঠেগুলো হয়ে যাচ্ছে। চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো এই দিকে পিঠেগুলো হতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখন আমি চলে অপরদিকে আরও একটা চুলাতে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এখানে আমি 2 কাপ পানি ইউজ করেছি। আর এখানে আমি 1 কাপ চিনি ইউজ করতেছি। আমি এখানে একটা শিরা তৈরি করে নিব। তো 2 কাপ পানির জন্য 1 কাপ চিনি যথেষ্ট। এটা কিন্তু 1টা 2টা শিরা করতে হবে না, জাস্ট এভাবেই 2-3টা বলক চলে আসলেই হয়ে যাবে। তো এখন আমি এখানে অ্যাড করে দিয়েছি বড় সাইজের 2টি এলাচ দিয়েছি আর 1 ইঞ্চি সাইজের 2টি দারুচিনি ইউজ করেছি। এখন আমি এই শিরাটা ঢেকে দিচ্ছি, বাকি কাজগুলো ওইদিকে সেরে নিচ্ছি। তো আমার এইদিকে পিঠেগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই পিঠাটা কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছেন। একটু ভেতরটাও ভেঙে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম লোতে রাখার চেষ্টা করবেন, তাহলে ভিতর থেকে কিন্তু পিঠাটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো এখন চলে এসেছি আবারও কিচেনে। আর দেখতেই পাচ্ছেন আমার শিরাটা কিন্তু এখন একদম পারফেক্ট আছে, মানে আমি যেই রকমটা চাচ্ছিলাম ওই রকম আছে। এখন আমি পিঠেগুলো দিয়ে দিচ্ছি এক এক। এখানে আমি যে শিরাটি তৈরি করেছিলাম এটা কিন্তু আমি খুব একটা জাল করিনি, প্রায় 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। মানে টোটালি এই শিরাটা আমি 3 মিনিটের মতো জাল করে নিয়েছি। আর এখন আমি সবগুলো পিঠে দিয়ে দিয়েছি। আমি একটু চামচের সাহায্যে চেপে চেপে দিচ্ছি। আর এখন আমি এটা ঢেকে দিব। আর ঢেকে দিয়ে আমি 2-3টে বলক তুলে নিব, এরপর আমি চুলাটা অফ করে দিব। তো দেখতেই পাচ্ছেন আমি ঢেকে দিচ্ছি আর আমি 2-3টে বলক উঠিয়ে এসেছি। এখন আমি ঢাকনাটা সরিয়ে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন কিভাবে বলকটা চলে এসেছে। আর এখন আমি আবারও চামচের সাহায্যে পিঠাগুলিটি অপর সাইডটা উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আরও একটা বলক তুলে নিয়ে এরপর আমি চুলাটা অফ করে দিব। আর এর মাঝে কিন্তু এই পিঠেগুলো শিরাটা অনেকটাই স্যুপ করে নিবে। তো এখন আমি ঢেকে দিয়েছি আর এটা আমি চুলাটা অফ করে দিয়েছি। প্রায় 10 মিনিট পর ফিরে এসেছি আর দেখতেই পাচ্ছেন পিঠাটা একদম এই শিরাটা অনেকটাই স্যুপ করে নিয়েছে। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে। এখন নিশ্চয়ই অপেক্ষা করছেন এই পিঠাটা একটু কেটে ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে, কতটা পারফেক্ট হয়েছে। তো আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আর এই পিঠাটা কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করবেন, তাহলে কিন্তু অনেক টেস্ট হবে। অবশ্যই কিন্তু এভাবে একবার বাসায় চেষ্টা করবেন। আর এখন একটু কেটে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন এই পিঠাটা কতটা পারফেক্ট আছে আর কতটা সফট আছে। এটা কিন্তু দেখতে যেমন, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটাই টেস্টি হয়েছে। এখনই কিন্তু আমের সিজন, আর এই আমের সিজনে এই পিঠাটা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আর ট্রাই করলেই বুঝতে পারবেন এই পিঠাটা কতটা পারফেক্ট। আমের এই মালপোয়া পিঠাটি কিন্তু অবশ্যই একবার বাছার চেষ্টা করবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনার ছোট্ট একটি শেয়ারেই কিন্তু যে কেউ আপনার দ্বারা উপকৃত হতে পারে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।